নমস্কার, সবাই কেমন আছো? মন্তরীর আর একটা ভিডিওতে তোমাদের সব্বাইকে স্বাগত। ২৬ তারিখ সোমবার ছিল গোপাল পুজো। সেই উপলক্ষে চন্দনের মাসির বাড়িতে গোপাল পুজো হয়, আর আমাদেরও ওখানে নিমন্ত্রণ ছিল। তো আমরা গিয়েছিলাম মাসির বাড়িতে। আর এটা দেখো গোপালের বিকালের সাজ। মাসির বাড়ির পুজো তো অনেক রাতে হবে, কিন্তু তা বলে কি গোপালকে না খাইয়ে রাখা হবে? সে তো হবে না। তার জন্য মাসি যখন খেতে দিয়েছিল তখন এই সাজটা পরিয়েছিল। আর এই দেখো, মাসির গাছের নয়নতারা ফুল দিয়ে আমি বানিয়েছিলাম গোপালের জন্য একটা ছোট্ট মুকুট, যেটা আমি গোপালকে পরিয়েও দিয়েছিলাম। এবং তারপর শুরু হয়েছিল ভোগের প্রস্তুতি পর্ব, যার জন্য প্রথমেই ছিল নারকেল, কারণ নাড়ু তো বানাতেই হবে। আর তালের বড়াটা ম্যান্ডেটারি, কারণ গোপাল নাকি তালের বড়া খেতে ভীষণ ভালোবাসে। আর মা নারকেলগুলো ফাটিয়ে দেওয়ার পর নারকেলগুলো কোড়ানোর দায়িত্ব ছিল আমার। তাই আমি নারকেলগুলো নিয়ে বসে পড়েছিলাম, কারণ অনেকগুলো নারকেল ছিল। চলো নারকেলগুলো কুড়িয়ে নেওয়া যাক। তাই আমি নারকেলগুলো সব কুড়িয়েও নিলাম। আর এই দেখো, মালাগুলো সব ফাঁকা করে দিয়েছি, মানে নারকেল কোড়ানো হয়ে গেছে, এবার জাস্ট নাড়ু বানানো হবে। কিন্তু বলতে এরকম, বানাতে অনেকক্ষণ। মা বসে পড়েছে পায়েস বানানোর জন্য। আর এদিকে দেখো, অনেক কিছু উপকরণ আছে গোপালের ভোগের জন্য, যেমন নাড়ু, তারপর তাল বড়া বানানো হবে, মালপোয়া বানানো হবে, অনেক কিছু বানানো হবে। তার জন্য মা প্রথমেই পায়েসটা রেডি করে নিয়ে কাজু কিশমিশগুলো ভিজিয়ে নিচ্ছিল, কারণ এগুলো সমস্তই পায়েসে যাবে। এরপর এদিকে দুধটা ফুটছে, এবং তারপর ঘিয়ে ভেজে চালটা, মানে গোবিন্দভোগ চাল ঘিয়ে ভেজে সেটা পায়েসের দুধে দিয়ে দিয়েছে। এবং তারপর একে একে দিয়েছে তেজপাতা, গরম মশলা বলতে এলাচ আর কি, সমস্ত কিছু দিচ্ছে। দেখছে চালটা সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটি পায়েস রেডি দেখতে দেখতে, কাজু কিশমিশ সব কিছু একদম ভরপুর। তারপর নারকেল নাড়ু বানানো হবে। তার জন্য নারকেলটা তো কোড়ানোই অলরেডি হয়ে গিয়েছিল, আর এটা হবে তালের বড়া। তার জন্য সমস্ত উপকরণ দিয়ে রেখেছে। এদিকে কড়াই ঘি দিয়ে কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছে, এবং তারপর দিয়ে দিচ্ছে নারকেল, কারণ এটা দিয়ে নাড়ু বানানো হবে। আর এদিকে দুধ ঢেলে নিচ্ছে, কারণ মালপোয়ার জন্য। গোপালের তো তালের বড়া মালপোয়া নাকি ভীষণ প্রিয়। গোপালকে তো খাওয়ানো হচ্ছে, তার সাথে সাথে আমরাও কিন্তু বাদ পড়ছি না। আর এদিকে দেখো, দুধে মা সুজিটা ভিজিয়ে রাখছে, কারণ মালপোয়ার জন্য দুধে সুজিটা ভিজিয়ে রাখলে অনেকটা নরম হয়ে যায়, আর ব্যাটারটাও ঠিক হয়। তালের বড়ার ব্যাটার রেডি, মালপোয়ার ব্যাটার রেডি, খালি ভাজার অপেক্ষা। আমাকে মা বললো অল্প একটু ময়দা মাখতে, কারণ গোপালকে তো ভোগ দিতে হবে। ঘড়ির কাঁটা এদিকে পাই পাই করে ছুটছে, তাই গোপালের জন্য অল্প লুচি আর আলু ভাজা রেডি করা হলো। আর এদিকে দেখো, মালপোয়া ভাজা চলছে, আর তার মাঝখানে নাড়ুর পাক রেডি, এবং নাড়ু বানানো কমপ্লিট। মোটামুটি অনেকগুলো আইটেম কমপ্লিট হয়ে গেছে। সন্ধে ৬টার পর ভোগ বানাতে বসে এতগুলো বানানো মোটেও মুখের কথা নয়। তার মধ্যে দেখো, নাড়ু, মালপোয়া, মিষ্টিও রেখেছে মাসি, লুচি, আলু ভাজা, পায়েস, অনেক রকমের ভোগ কমপ্লিট হয়ে গেছে গোপালের জন্য। আর তার সাথে অবশ্যই ছিল মাখন আর চকলেট। শুধু এগুলো ভেবো না, এর সাথে কিন্তু ফল প্রসাদও ছিল। মাসি এখানে ততক্ষণ সমস্ত উপকরণগুলো গুছিয়ে নিচ্ছে, কারণ এরপর মাসিই পুজো করবে গোপাল ঠাকুরকে। আর এদিকে ফল কেটে নেওয়ার দায়িত্ব পড়েছে আমার ওপর। তো অল্প করে কিছু ফল কেটে নিচ্ছি, কারণ মাসির বাড়িতে অনেক রাত করে পুজো হয়। মাসি পুজোতেই বসে প্রায় 11টার দিকে। অত রাত্রিবেলায় ফল কেউ খাবে না বলে 5 রকমের ফল অল্প অল্প করে কেটে নেওয়া হয়েছে। মাসি এখানে ফুল সাজিয়ে নিচ্ছে, এবং পুজোর উপকরণগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো, গোপালের পিসি, মানে আমাদেরও পিসি, সুন্দর করে সেজে নিয়েছে গোপালের জন্মদিন উপলক্ষে। এদিকে মাসি আর গৌরী পিসি দুজনে মিলে একটার পর একটা উপকরণ সাজিয়ে নিয়ে পরপর স্টেপগুলো মনে করে নিচ্ছে। আর আমি নেমে পড়েছিলাম, কারণ আমার ওখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি চলে এসেছি বাইরে। ওখানে মাসি আর গৌরী পিসি দুজনে মিলেই গোপালের পুজো করবে। আর ঘড়ির কাঁটা প্রায় তখন 11:30টার দিকে। আর আমাদের তো খুব জোর খিদে পেয়ে গেছে, কারণ রাত্রের ডিনার আমরা আর বাড়ি এসে করবো না, আমরা ওখানেই ডিনার সেরে নিলাম। পরোটা আর তরকারি, কারণ ভোগ যতক্ষণ না গোপালকে নিবেদন করা হচ্ছে ওই জিনিস তো আমরা খাবো না। তাই রাত্রে হয়তো একটু ফল খাবো বা প্রসাদ খাবো। আর রাতে সবার খাওয়ার জন্য পরোটা আর তরকারি কিন্তু আগে থেকেই রেডি করে রেখেছিল মা। আর এদিকে দেখো, আমিও নিয়ে নিয়েছি। এতটা ঘাম হচ্ছে না, ঘামটা মুছতে টাইম লাগছে। আর খাওয়া দাওয়া হতে দেখি গোপালের স্নান কমপ্লিট। মাসি তখন গোপালকে সাজাচ্ছে সুন্দর করে, মানে জন্মদিন উপলক্ষে একটা সুন্দর ড্রেস পরিয়েছে রাত্রিবেলা। আজকে গোপাল না এই নিয়ে 4বার ড্রেস চেঞ্জ করলো। সকালে ঘুম থেকে উঠে, তারপর আবার একবার খাওয়া, তারপর বিকালে, আর এই রাত্রিবেলা। আর এখন মাসি গোপালকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, এবং মাসি না গোপালের জন্য একটা খুব সুন্দর মুকুট এনেছে, যেটা ফুলের সাজ আমরা বলি।
গোপাল ঠাকুর তো অনেক ছোট, তার জন্য জিনিসগুলোও অনেক ছোট, সেইগুলো পরাতে অনেক টাইম লেগে যায়। আর মাসি সুন্দর করে একটা বিছানাও এনেছে গোপাল ঠাকুরের, আর এখানে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। দেখো ফুলের সাজে ঠাকুরকে কী সুন্দর লাগছে না? আর এদিকে দিয়ে দিয়েছে পদ্ম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার জলবাগানে এই জন্মাষ্টমীর দিন গতবারেও আমি পদ্ম পাইনি, আর এবছরেও পাইনি। মাসি পদ্মটা বাজার থেকে কিনেই নিয়ে এসেছিল। খুব সুন্দর লাগছে গোপালের ফুলের সাজে। তারপর মাসি এখানে আস্তে আস্তে পুজো করে নিচ্ছে, কারণ এখানে অনেক ঠাকুর আছে, একসাথে সবাইকেই পুজো করে নেবে। তোমাদের বাড়ির গোপাল পুজো কেমনভাবে কাটালে সেটা অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করো। তোমাদের কাছ থেকে ভালো ভালো কমেন্টস পেলে মনটা না ভীষণ ভালো হয়ে যায়। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। লাইক কমেন্টস করতে ভুলো না কিন্তু। টাটা।